করোনার ধাক্কা সামাল দিয়ে উঠতে না উঠতেই ফুল ব্যবসায়ীরা পড়েছেন নতুন সংশয়ে। শীত মৌসুমে সামাজিক অনুষ্ঠানে ফুলের চাহিদা থাকলেও করোনার কারণে তা মুখ থুবড়ে আছে। ফেব্রুয়ারিতে পয়লা ফাল্গুন, ভ্যালেন্টাইন্স ডে ও মহান ২১শে ফেব্রুয়ারির দিন ফুলের ব্যাপক চাহিদা থাকলেও ফুল ব্যবসায়ী ও খুচরা বিক্রেতারা কোনো আশা দেখছেন না। গত ২ বছর করোনার জন্য আমরা অনেক লসের সম্মুখীন হয়েছি এবং আমাদের ফ্যামিলি দিয়ে, পরিবার দিয়ে অনেক কষ্টের মধ্যে দিন গেছে। তারপরে চাইছিলাম যে আবার লকডাউন উঠে গেছে, ব্যবসা মোটামুটি একটা পর্যায়ক্রমে ভালো আসতেছিল। এরপরে যদি সরকার লকডাউনের কথা চিন্তা করে বা বাংলাদেশে যদি লকডাউন দিয়ে দেয়, তাহলে আমাদের আবার পরিস্থিতি আগের যে ঋণগ্রস্ত হয়েছি বা ক্ষতিগ্রস্ত হয়েছি ওইটাই কাটিয়ে উঠতে আমাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে। করোনার সময় তো অনেক কষ্ট করছি। লকডাউন দিল গত বছর, আগের বছর মার্চ মাসে ৮ তারিখে। তখন তো একটু ভালোই চলতে লাগছিলাম, মাঝে দিয়ে এখন ভালো চলতে লাগছিলাম। আবার হঠাৎ করে আবার স্কুল কলেজ সব বন্ধ দিয়ে দিচ্ছে, সেন্টার সব বন্ধ দিচ্ছে। এখন আর কাজ নাই, এখন আবার ওই কষ্ট থেকে মরে যাওয়াও ভালো। মানুষ একদিন ২ দিন কষ্ট করতে পারে। যারা সরকারি চাকরি করে এরা তো একটু ভালো থাকে, ডাক্তাররা ভালো থাকে, পুলিশরা ভালো থাকে। আমরা কি করে খাম? আমরা তো কোনো খাওয়ার কোনো পথ নেই। করোনার সময় তো ব্যবসা একবারে খারাপ ছিল, এখন তো একটু ব্যবসা রানিং হয়েছে। আবার এখন স্কুল কলেজ বন্ধ, এখনও ব্যবসা আবার খারাপ। রাজধানীর সবচেয়ে বড় ফুলের বাজার শাহবাগে। এখানে রয়েছে প্রায় ১২০টি ফুলের দোকান। আশেপাশে আরও খুচরা দোকান রয়েছে শখানেক। তাজা ফুলের ভাবনা এলে প্রথমে শাহবাগের কথাই মাথায় আসে। শহরের কেন্দ্রবিন্দু বলেই এখানে লোকের যাতায়াত বেশি। বিশ্ববিদ্যালয়ের নিকটবর্তী হওয়ায় সংস্কৃতি মনাদেরও ভিড় জমে এখানে। এজন্য শত বাগানে দৃষ্টিনন্দন নানা প্রজাতির ফুলের সন্ধি। লাল, হলুদ, নীলসহ বিভিন্ন রঙের ছড়াছড়ি। ফাগুন আর ভালোবাসা দিবসকে ঘিরে কয়েক গুণ বেড়েছে সরবরাহ। বিক্রিও চলছে হরেক জাতের এ ফুলের। তবে করোনায় অনেকটা মলিন উৎসবের বিক্রি। আমাদের আগে কিছুদিন আগে একটু ভালোই চললো, আবার এই লকডাউন হিসাব করে দেওয়ার পর থেকে আমাদের মনে করেন যে আমরা চালানি উড়াইতে পারতেছি না। যেটু মাল কিনি, পোলাপানের বেতনও দিতে পারি না, নিজেও ঘরে নিতে পারি না। ব্যবসা খুবই খারাপ। সারাদিন দোকানদারি করে মনে করেন লাস্টে আমরা খালি হাতে বাসায় যাওয়া লাগে। আশা করছিলাম তো খুব ভালোই, সামনে যদি আরো খারাপ যায় তাহলে তো আমাদের ব্যবসা একবারে লাটে উঠবো। লকডাউনে তো ভাই অনেক বেচা কিনা কম হয়, বুঝছেন ভাই। এখন অনেক কোনো মতে না খাওয়া বাইচা আছে ভাই। আগে বেচা কিনা করে কিছু খাওয়া বাইচা আসছিলাম, অনেক বেচা কিনা কমে আছে ভাই। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বর্তমানে প্রতি বছর ফুল বিক্রেতারা প্রায় ২০০ কোটি টাকার মতো আয় করছেন। বিভিন্ন উৎসব, পার্বণ ও মৌসুম ভেদে ফুলের পাইকারি বাজারে প্রতিদিন ৮ লাখ থেকে ১০ লাখ টাকার ফুল বিক্রি হয়। দেশের প্রায় ২৩টি জেলায় ফুলের চাষ হচ্ছে। বিক্রেতারা বসন্ত উৎসব এবং ২১শে ফেব্রুয়ারিকে ঘিরে লাভের আশায় বসে আছে। বসন্ত উৎসবে গোলাপ, গাঁদা ফুলের চাহিদা একটু বেশি থাকে। আমরা তো আসলে এই দিবসের আশাই থাকি। এই দিবসে আমাদের ব্যবসা বাণিজ্য অনেক বেশি হয়। এখন দেখা গেছে যদি আপনার দিবসে যেমন ১৩ই ফাল্গুন, ভালোবাসা দিবস, ২১শে ফেব্রুয়ারি, এগুলোতে আমাদের মেন ব্যবসা। এখন দেখা গেছে এগুলো যদি আপনার আমরা ঠিক মতো করতে পারি তাহলে আমরা লাভবান হব। সামনে ২১শে ফেব্রুয়ারি আসতেছে, এই যে সামনে বেচা কিনে নেই আমাদের। মনে করো সামনে করোনা ছিল, করোনার মধ্যে আমাদের কোনো বেচা কিনা ছিল না। এখন যেহেতু আবার শিক্ষামন্ত্রী আবার প্রতিষ্ঠানে বদ্ধ সিদ্ধান্ত দিচ্ছে বা বদ্ধ করছে, এ নিয়ে আমাদের বেচা কিনা যা চলতেছে একটু টুকটাক চলতেছে। এখন বছরব্যাপী ফুল ব্যবসার প্রায় ৪০% ফাগুন ও ভালোবাসা দিবসে বিক্রি হয়ে থাকে বলে জানান ব্যবসায়ীরা। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।